এই মুহূর্তে সবথেকে বড় খবর, পাপ কাহরি বাপকে ছাড়ে না। আপনারা জানেন আজ থেকে প্রায় 6 বছর আগে আব্বাস সিদ্দিকী ভাইজানকে যেভাবে ক্যানিং পূর্বে কাজ দেওয়াতে উনি গেছিলেন একটা অসুস্থ মানুষকে দেখার জন্য। আব্বাস সিদ্দিকী গিয়েছিল, সেখানে আব্বাস সিদ্দিকীর ওপর টর্চার হয়েছিল। ওনাকে মারার জন্য ওখানকার রেডি ছিল, মানে শওকত মোল্লার চেলা চামচাগুলো, চুলি চাম্পা। সে খালি আব্বাস সিদ্দিকী দেখতে গিয়েছিল অসুস্থ মানুষকে, সেক্ষেত্রে আব্বাস সিদ্দিকীর ওপর টর্চার হামলা। আজকে 6 বছর পর আব্বাস সিদ্দিকী ভাইজান ক্যানিং পূর্বে কাজ দেওয়াতে 6 বছর পর উনি জলসা করতে গিয়েছে। আব্বাস সিদ্দিকী ভাইজান সে ব্যক্তি এখন কোথায়? সে ব্যক্তি তো এখন জেলে, সে ব্যক্তি এখন জেলে। আর আপনারা জানেন যে আব্বাস সিদ্দিকী আজ থেকে প্রায় কিছু জিনিস আমরা দেখতে পাচ্ছি। আব্বাস সিদ্দিকী ভাইজান যেটা বলে সেটা কিন্তু হকিকতের সাথে কিন্তু মিলে যাচ্ছে ভাই, বাস্তব বলছি। এই যে বিজেপি সরকার বাংলায় এসেছে, 6 বছর পর ক্যানিং পূর্বে কাজ দেওয়াতে আব্বাস সিদ্দিকী ভাইজান জলসা করে এসেছে। কেউ আছে বাধা দেওয়ার মতন লোক? কেউ আছে? কেউ নাই। তাহলে শওকত মোল্লা তাহলে ক্যানিং পূর্বে কত মানুষের উপরে অত্যাচার করেছে, ভাঙড়ে ক্যানিংয়ে কত জুলুম অত্যাচার করেছে। আব্বাস সিদ্দিকী তো একদম সারা বাংলা তো ঘুরছে, কই ওনার তো আর অসুবিধা হয় না। আজকে শওকত মোল্লা আজকে কোথায়? আব্বাস সিদ্দিকী আজকে কোথায়? ওর তো দুনিয়ার মানুষ তোর শাস্তি দিতে পারবে না কেউ। যা করেছে রোজার মাসে মা বোনেদের পেটে বাচ্চা অবস্থায় ওদের উপর টর্চার করেছে, মারধর করেছে। আমি আপনাকে বললাম না এর আগে, পাপ কারোর বাপকেও ছাড়ে না। তো শওকত মোল্লা যা পাপ করেছে, এই দুনিয়ার মানুষ যদি শাস্তি নাও দিতে পারে, দেবে কি জানি না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে শাস্তি তার জন্য আলাদা করে রেখেছে। কিনা এত মানুষের উপর অত্যাচার করেছে শওকত মোল্লা। ওনার ছেলের যে ক্যানিং পূর্বে বিশারপাড়া কব যে এরিয়াটা ছিল, সব করতে ভেঙে চুটে শ্বাস করে দিয়েছে, পুরো তালা মেরে দিয়েছে। বুঝতে পেরে আজকে আব্বাস সিদ্দিকী ভাইজান আপনারা বলেন গরিব মানুষের হয়ে পাশে থেকে নওশাদ সিদ্দিকী ভাইজান মানুষের হয়ে কথা বলছে, যেখানেই জ্বলছে দিনের কথা বলছে, ইসলামের কথা বলছে।